নিজের ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হবে। এই স্বার্থপর দুনিয়াতে কেউ আপনাকে ভালো রাখবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। ভিডিওটা রমজানের প্রথম দিন, সকাল থেকে সারাদিনের কাজকর্ম সব কিছু এই ভিডিওতে থাকছে, দেখতে থাকেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার আপু ছোলা সিদ্ধ করে নিয়েছে, পেঁয়াজ মরিচ কেটে সব কিছু রেডি করে নিয়েছে। এখন ছোলাটা বসিয়ে দিবে। ছোলা রান্না করতে তো এমনিতে অনেক বেশি টাইম লাগে, আর অনেকগুলো ছোলা আরও বেশি টাইম লাগবে। আর আমরা অনেকগুলো ছোলা রান্না করে পটে করে ফ্রিজে রেখে দিয়ে একটু করে বের করে খাওয়ার সময় গরম করে খাই। এভাবে রান্না করলে বেশ কিছুদিন ঝামেলা থাকে না। আর ছোলা রান্না করা প্রতিদিন একটু বেশি ঝামেলা হয়ে যায়। এই স্বার্থপর দুনিয়াতে যাদেরকে মনে করেন আপনাকে খুব ভালোবাসে, আসলেই না, প্রয়োজনে আপনাকে ভালোবাসে, প্রয়োজন ছাড়া কেউ ভালোবাসবে না। যে মানুষগুলোকে মনে করেন খুব ভালোবাসে, তাদের স্বার্থে একটু আঘাত করে দেখেন, ভালোবাসা কোথায় যাবে। আপনি যতদিন করতে পারবেন ততদিন ভালোবাসা পাবেন। একদিন করা বন্ধ করে দেখেন আপনার ভালোবাসা কোথায় স্থান, সেটা বুঝতে পারবেন। আসলে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করাটা ছেড়ে দিতে হবে। আপনাকে যে যতটুকু ভালোবাসবে আপনি ঠিক ততটুকুই ভালোবাসবেন। আপনার প্রায়োরিটিটা তার কাছে যতটুকু থাকবে আপনিও সেম ততটুকুই দিবেন। আপনি যদি বেশি দিয়ে ফেলেন তাহলে আপনি তাদের কাছে সস্তা হয়ে যাবেন। দুনিয়াটা না খুবই স্বার্থপর দুনিয়া। এই দুনিয়াতে কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসা পাওয়া অসম্ভব। আপনি কিছু মানুষের খোঁজ নেওয়া বন্ধ করে দেখেন, আপনার খোঁজ তারা কোনো দিনও নেবে না। আর যেই মানুষগুলোকে মনে করেন ভালোবাসে, ভালোবাসা প্রমাণ মুখে বলতে হয় না যে ভালোবাসে। ভালোবাসলে মানুষ এমনি অনুভব করতে পারে। ভালোবাসা প্রকাশ করে বললেই ভালোবাসা হয় না, ভালোবাসা অনুভব করার জিনিস। আপনাকে যেই মানুষগুলো ভালোবাসবে আপনি এমনিই বুঝতে পারবেন। সেই মানুষগুলো আপনার ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া দেখে তারা সবচেয়ে বেশি খুশি হবে। আর যে মানুষগুলো আপনাকে ভালোই বাসে না, সেই মানুষগুলো আপনার ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া কোনো দিনও তারা সহ্য করতে পারবে না। কারণ ভালোবাসে যারা, তারা নিঃস্বার্থভাবেই ভালোবাসে। আর ভালোবাসা এমন একটা জিনিস, যাকে ভালোবাসে তার জন্য সবসময় ভালোটাই চায় তারা। আর যারা ভালোবাসে না তারা কখনোই আপনার ভালো থাকা দেখে যাবে না। পৃথিবীতে আপনাকে কেউ ভালো রাখতে আসবে না। আপনি যখন খাবেন না, না খেয়ে থাকবেন, আপনি যখন খারাপ কাপড় পরে থাকবেন, কেউ আপনাকে বলবে না যে এমন কাপড় পরে আছেন কেন। আপনাকে ভালো কাপড় কেউ দিতে আসবে না, আপনাকে ভালো খাবার কেউ দিতে আসবে না। কিন্তু আপনি যখন ভালো খাবেন তখন আপনার দেখে সবাই জ্বলবে, আপনাকে সবাই হিংসা করবে। কিন্তু আপনাকে দিয়ে খাওয়ায় এমনটা না, আপনি নিজেরটা খান, তারপরেও তাদের সহ্য হবে না। এদিকে দেখেন আমার হাজব্যান্ড বাহিরে গিয়েছিল, সন্ধ্যার সময় কিছু ইফতারের জন্য বাজার করে নিয়ে আসছে। আমি বুন্দিয়া বানাতে চেয়েছি, বুন্দিয়া বানানোই হয় নাই, আসলে সময় হয়ে ওঠে নাই। রমজানের আগে অনেক কাজকর্ম, তারপর আমার হাজব্যান্ড আসছে, এই জন্য আসলে সময়গুলো আরও দ্রুত চলে যাচ্ছে, বানানো হয় না। এই জন্য আমার হাজব্যান্ডকে বুন্দিয়া কিনে আনতে বলছিলাম। বুন্দিয়া, আপেল, পেয়ারা, জিলাপি, খেজুর, তারপরে হচ্ছে স্ট্রবেরি, এইসব বাজার করে নিয়ে আসছে ইফতারের আগে। আসলে হাজব্যান্ড একটা মানুষের সবচেয়ে বড় শক্তি। পৃথিবীতে হাজব্যান্ড যদি আপনাকে ভালোবাসে, পৃথিবীতে আপনি সবচেয়ে একজন সুখী ব্যক্তি। আর যে হাজব্যান্ড আপনাকে বোঝে না, তার মতো পৃথিবীতে দুঃখী কেউ নেই। এই জন্যে মানুষের জীবনে হাজব্যান্ড ভালো হওয়াটাই সবচেয়ে জরুরি। পৃথিবীতে কে কেমন, কে কতটুকু ভালোবাসে এটা আপনার কাছে জরুরি না, একটা হাজব্যান্ড ভালোবাসাটাই সবচেয়ে আপনার জরুরি। এই জন্য হাজব্যান্ড যখন থাকে তখন পুরো দুনিয়াটাই মনে হয় যে শক্তি আর শান্তি লাগে। যখন হাজব্যান্ড থাকে না পাশে, তখন আপনার পুরো দুনিয়াটাই অন্ধকার লাগবে। একটা নারীর সবচেয়ে বড় পাওয়া, বড় শক্তি হচ্ছে হাজব্যান্ড তার। এদিকে আমার আপু ইফতারি সবগুলো বানাচ্ছে, ভেজে নিচ্ছে। আর আমি শুধু আজকে মুরগির মাংসটা রান্না করেছিলাম, আমার আপু সব কিছু রান্না করেছে। এদিকে আলুর চপগুলো ভেজে নিয়েছে, আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে দিয়েছিলাম, আর আপু এদিকে বানিয়ে নিয়েছে। আর এদিকে বাড়িওয়ালার জন্য আমি ইফতারি রেডি করেছিলাম বাড়িওয়ালাকে দেওয়ার জন্য, আর সেগুলো 2 প্লেটে রেডি করে নিয়েছি। আসলে 1 প্লেটে দিলে ধরবে না, এই জন্য 2 প্লেটেই দিয়েছিলাম। আর রোজার মাস বিকেলটা কেন যে উৎসব উৎসব মনে হয়, বছরের 8 দিনগুলো কিন্তু এরকম মনে হয় না। আসলে রমজান মাসের পুরো মাসটায় উৎসব উৎসব মনে হয়, একটা মাসই এভাবে যায়। তারপরে ঈদের জন্য সবাই অপেক্ষা করে, ঈদ আসলেই কিন্তু আনন্দটা শেষ হয়ে যায়। আর আমরা সবাই মিলে ইফতার করেছি। ইফতার করার পর আমি প্লেট বাটিগুলোও ধুয়ে নিয়েছি, আর সব গ্লাসগুলোও ধুয়ে নিচ্ছি। আর শরবত যেহেতু খাওয়া হয়, গ্লাসগুলো এই জন্য ধুয়ে নিতেই হয়। আসলে ইফতারের পর কাজগুলো শেষ করলে আর কোনো কাজ থাকে না। আমি ইফতার করে নামাজ পড়ে তারপরে ধুয়ে নেওয়ার চেষ্টা করি, কাজ ফেলায় রাখে, আমার শুইতে ইচ্ছে করে না। ইফতারের পর তো শরীর চলেই না, তারপরেও কিন্তু কাজ রেখে শুইলে ভালো লাগে না, এগুলো আবার পরে করতে হয়। এই জন্য আমি ইফতার করে প্লেট বাটি গ্লাস মগ সবসময় আমি সাথে সাথেই ধুয়ে রাখি।
আর ধুয়ে নিলেই কিন্তু কাজও শেষ হয়ে যায়। সন্ধ্যার সময় তেমন একটা কাজও থাকে না। আর আমার ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওর সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।